দাদারা আমাদেরকে টাইট দিতে যে নিজেরাই টাইট হয়ে গিয়েছেন, ঠিক আছে? কেন হয়ে গেছেন সেটা আমাদের বলে দিচ্ছি। এই যে আপনারা আজকে গিয়ে বললেন বই করা যাবে না, গোমাতা আজকে গিয়ে কুরবানি দেওয়া যাবে না, তাতে করে কী হয়েছে কি, আমাদের কি কুরবানিটাকে ঠিকই আছে না আপনাদের জন্য বন্ধ হয়ে আছে আমাদের কুরবানি? সে কুরবানি কিন্তু দাদা চলেই গেছে, সে কুরবানি কিন্তু নেই, ঠিক আছে? যে করে হোক, আমরা খাসি দিয়ে হোক, দুম্বা দিয়ে হোক, উট দিয়ে হোক, যে করে হোক কুরবানিটা আমরা পার করে ফেলেছি, ঠিক আছে? আমাদের আল্লাহর হুকুম আমরা সেটা অমান্য করিনি, ঠিক আছে? তার হুকুম আমরা পালন করছি। গরু কুরবানি যে দিতে হবে এমন কোনো বিষয় না, ঠিক আছে? যে হাদিস অনুযায়ী গরু বাদেও অন্যান্য প্রাণীদেরও কুরবানি দেওয়া যায়, সেটা আমরা দিয়েছি। কিন্তু এই যে দাদা যত খামারি লোকরা আছে, ঠিক আছে, যাদের যত ঘোষরা আছে যে গরু বিক্রি করার জন্য উৎসাহিত হয়েছিল, 4-5 লাখ টাকা দিয়ে লোন নিয়ে গরু কিনছিল, তাদের কিন্তু আচ্ছা করে ভরে গেছে, ঠিক আছে? আর তাদের এমন ভরা ভরিছে, তা যেটা হচ্ছে গিয়ে বলার বাইরে, বলা যাবে না মুখ দিয়ে। তাদের এমন এমন ভরা ভরে গেছে, ঠিক আছে? যে ভরা, তারা এই সরকার থাকাকালীন কি পরবর্তী সরকার আসলেও যে তাদের যে মানে যে একটা দাগ, ঠিক আছে, যে একটা মানে যে ঋণ, এই ঋণটা যে তাদের কতদিন লাগবে শুধরাতে উপর আল্লাহ সেই জানে। তা আপনাদের গৌমাতা কোরবানি করতে দেননি, কোনো সমস্যা নেই, আমরা কোরবানি করেছি দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, উট দিয়ে, ভালো কোরবানিটা পার হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে কি আর একটা আমার দাদার, সেখানে হচ্ছে গিয়ে মনে করেন আমাদের মুসলিমকে টাইট করার জন্য আপনারা গরু কোরবানি করতে দেননি, ভালো কথা। এই যে যত গরিব আপনাদের সনাতনীরা আছে, অন্যান্য ধর্মেররা আছে, ঠিক আছে, মুসলিমরা তো মনে করেন হকার খুব কমই। যে রাস্তার পাশে স্টেশনে যারা হচ্ছে গিয়ে এই যে দোকান দিয়ে থাকতো, ঠিক আছে, সংসার চলতো দোকান দিয়ে, রাস্তার পাশে সবসময় মানে দোকান পাশারি দিয়ে তাদের আছে 40-50 বছর বয়সে হয়ে গেছে, এমন একটা দোকানও আছে যে 40-50 বছর ধরে সেখানে তারা হচ্ছে কি জীবনযাপন করতেছে এই দোকানের পর থেকে। সেই সব দোকান যে হুট করে, ঠিক আছে, মানে বলা নেই কওয়া নেই, কোনো কিচ্ছু নেই, একদম হুট করে যে একদম দোকানটাকে উচ্ছেদ করে দিচ্ছে, এটা কীরকম হয়ে গেল? সরকার নোটিশ দিত, হ্যাঁ নোটিশ দিছে, কিন্তু সরকার বলতো যে তোমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা সরকার অন্যরকম পদক্ষেপ নিচ্ছি, যে এই দোকানের বদলে সরকার অন্য জায়গায় তোমাদের দোকান করে দেওয়ার পজিশন ঠিক করে দেবে, কি প্রতিশ্রুতি দিচ্ছে কি সরকার এই দোকান ভাঙার কারণে যাই হোক কিছু অনুদান দেবে। এরকম কিছু বললে কিন্তু গরিবরা যাই হোক মানে কিছুটা হলেও মানে কষ্ট থেকে রেহাই পেত। কিন্তু তা না, সরকার মনে করছে যে যারা করছে